তাআলা ইরশাদ করেন সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত, এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কতিপয় বিষয়ে পরীক্ষা করলেন। কিছু বিষয় তাকে পরীক্ষা করলেন ইব্রাহিম নবীকে, অথবা সে সেগুলো পূর্ণ করল, মানে তিনি তার পরীক্ষিত বিষয়গুলোকে পূর্ণ করেছে। তখন আল্লাহ বলেন, আমি তোমাকে মানব জাতির নেতা করেছি। ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা মানব জাতির নেতা করেছেন। ইব্রাহিম আরজ করল, আর আমার বংশধর হতেও, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, আমার বংশধর হতেও এরকম নেতা বানান। নির্দেশ হলো, আমার অঙ্গীকারের মধ্যে জালেমরা শামিল নন, মানে জালেমদেরকে আল্লাহ তাআলা নেতা নির্বাচন করবেন না। এবং স্মরণ করো যখন আমি কাবা গৃহকে মানুষের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপদ স্থল করলাম। মিলন কেন্দ্র মানে সমস্ত মানুষ কাবা গৃহে একত্রিত হয় সারা বিশ্ব থেকে, এবং নিরাপদ স্থল করলাম। কাবাগরকে আল্লাহ তাআলা নিরাপদ স্থল ঘোষণা করেছেন। এবং বললাম, মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান হিসেবে গ্রহণ করো। এবং ইব্রাহিম ও ইসমাইলকে বলেছিলাম, আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকুকারী ও সাজদাকারীদের জন্য পবিত্র রাখবি। আল্লাহ তাআলা ইব্রাহিম এবং ইসমাইলকে বলেছিল, আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সাজদাকারীদের জন্য পবিত্র রাখো। স্মরণ করো যখন ইব্রাহিম প্রার্থনা করেছিল, হে আমার প্রতিপালক, তুমি এই শহরকে নিরাপদ স্থল করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও পরকালের উপর ঈমান আনে তাদেরকে ফলমূল হতে জীবিকা প্রদান করো। এই নগর দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝিয়েছিলেন মক্কা, সেই বাইতুল্লাহ। নির্দেশ হলো যে কেউ কুফরি করবে তাকেও আমি কিছুদিনের জন্য উপকার লাভ করতে দেব। যেভাবে কাফেররা পৃথিবীতে খেয়ে থাকে, বেঁচে থাকে, এভাবে সবাই খেয়ে থাকবে, বেঁচে থাকবে, এবং তারপর তাকে জাহান্নামের আগুনে দাখিল করব। দুনিয়া পরীক্ষার জায়গা, এখানে সবাই ভালোভাবে থাকবে, কিন্তু বিচার হবে কিয়ামতের দিন। আর কতই না নিকৃষ্ট তাদের ফেরার জায়গা। আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবাগৃহের ভিত্তি তুলছিল, মানে কাবাগৃহ তৈরি করেছিল, তখন প্রার্থনা করল, হে আমাদের প্রতিপালক, আমাদের পক্ষ থেকে কবুল করো, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে তোমার অনুগত করো, আমাদের খানদানে একদল সৃষ্টি করো যারা তোমার আজ্ঞাবহ হয়, আর আমাদেরকে ইবাদতের নিয়মকানুন শিক্ষা দাও, এবং আমাদের অপরাধ ক্ষমা করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আমাদের ইবাদতের নিয়মকানুন শিক্ষা দাও। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ইবাদতের নিয়মকানুন শিক্ষা দিয়েছিলেন, যা এখনও কাবাতে চালু রয়েছে। হে আমাদের প্রতিপালক, এদের কাছে একজন রাসূল এদের মধ্য হতে প্রেরণ করো, যে এদেরকে তোমার আয়াতগুলো পড়ে শোনাবে এবং এদেরকে কিতাব ও জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেবে এবং এদেরকে বিশুদ্ধ করবে। নিশ্চয়ই তুমি ক্ষমতাশাল, প্রজ্ঞাময়। সেই নির্বোধ ছাড়া অন্য এমন কে আছে যে মিল্লাতে ইব্রাহিম হতে ফিরে যাবে? মিল্লাতে ইব্রাহিম আলাইহিস সালামের যে দিন আল্লাহ তাআলা জানিয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেছেন, তুমি ইব্রাহিমের মিল্লাতের অনুসরণ করো। এটাকে অপছন্দ নির্বোধ ছাড়া আর কেউই করে না, এবং আখেরাতেও সে নেককারদের অন্তর্গত হবে। নিশ্চয়ই আমি তাকে পছন্দ করেছি, এবং আখেরাতেও সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেছেন। তার প্রতিপালক যখন তাকে বলেছিলেন, তুমি আত্মসমর্পণ করো, উত্তরে সে বলল, আমি সারা জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আমি সারা জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। আর এই বিষয়ে ইব্রাহিম, ইয়াকুব স্বীয় পুত্রগণকে অন্তিম উপদেশ দান করে গেছেন। মানে মৃত্যুর সময় যে উপদেশ দেওয়া হয় সেটাকে বলা হয় অন্তিম উপদেশ। এটা দেওয়া আল্লাহ তাআলা ফরজ করে গিয়েছেন সম্পদের বিষয়ে। যে সম্পদ যার থাকবে সে মৃত্যুর আগে তার সন্তানদেরকে এটার উপদেশ দিয়ে যাবে। হে পুত্রগণ, আল্লাহ এই দিনকে তোমাদের জন্য পছন্দ করেছেন, কাজেই তোমরা মুসলিম না হয়ে মৃত্যু বরণ করো না। তোমরা কি সেই সময় উপস্থিত ছিলে যখন ইয়াকুবের মৃত্যু এসে উপস্থিত পৌঁছিল? তখন সে তার পুত্রদেরকে জিজ্ঞাসা করেছিল, আমার পরে তোমরা কার উপাসনা করবে? পুত্রগণ উত্তর দিয়েছিল, আমরা আপনার এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল, ইসহাকের উপাসনা করব, মানে আল্লাহর উপাসনা করব, যিনি অদ্বিতীয় উপাস্য, এবং আমরা তারই প্রতি আত্মসমর্পিত, মানে আমরা তারই কাছে আত্মসমর্পণ করব।
এই লোকেরা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কৃতকর্ম, তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম। যারা চলে গিয়েছেন নবী রাসূল, তাদের আমল নিয়ে তারা চলে গিয়েছেন। এখন আমরা যেটা করব সেটা আমাদের জন্যই, এবং তাদের কৃতকর্ম সম্বন্ধে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। তারা কি করে গিয়েছেন সে সম্বন্ধে কারো কাছে জিজ্ঞাসা করা হবে না। ওরা বলে, তোমরা ইহুদি বা নাসারা হয়ে যাও, তাহলে সঠিক পথ পাবে। বলো বরং একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করো, আর তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তোমরা বলো, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, যা আমাদের প্রতি নাজিল করা হয়েছে, যা ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক, ইয়াকুব ও বংশধরদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, যা মুসা, ঈসাকে দেওয়া হয়েছে, আর যা অন্যান্য নবীগণকে তাদের প্রতিপালকের পক্ষ হতে দেওয়া হয়েছে। আমরা এদের মধ্যে হতে কোনো একজনের ব্যাপারে কোনো পার্থক্য করি না। তার মানে নবী রাসূলগণের মধ্যে কোনো পার্থক্য করা চলবে না, যে তিনি শ্রেষ্ঠ নবী বা অন্যজনে ছোট নবী। সমস্ত নবীদেরকেই আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সমস্ত নবীদের লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তাদের ভিতরে আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল, তাদের ভিতরে কোনো ভেদাভেদ চলবে না। সুতরাং এরা যদি তোমার তেমন ঈমান আনে যেমন তোমরা ঈমান এনেছো, তাহলে তারা সঠিক পথ পাবে। আর যদি অস্বীকার করে, তবে তারা ভেদাভেদে লিপ্ত। সে অবস্থায় তোমার জন্য তাদের আল্লাহই যথেষ্ট, এবং তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। আল্লাহর রঙে রঞ্জিত, এবং আল্লাহর রং অপেক্ষা আর কার রং উত্তম হবে, আমরা তারই ইবাদতকারী। বলো, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমাদের সাথে ঝগড়া করছো, অথচ তিনি আমাদের প্রতিপালক, তোমাদেরও প্রতিপালক। আমাদের জন্য আমাদের কৃতকর্ম, তোমাদের জন্য তোমাদের কৃতকর্ম, আমরা তার প্রতি একনিষ্ঠ। তোমরা কি বলছো ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক, ইয়াকুব তার বংশধর সকলেই ইহুদি কিংবা নাসারা ছিল? বলো, তোমরাই বেশি জানো নাকি আল্লাহ? ওই ব্যক্তি হতে বড় জালেম আর কে হবে, যে আল্লাহর পক্ষ হতে আগত সাক্ষ্যকে গোপন করে? তোমরা যা কিছু করছো, আল্লাহ সে বিষয়ে গাফেল নন। এইসব লোক যারা ছিল তারা গত হয়ে গেছে, তাদের জন্য তাদের কামাই, আর তোমাদের জন্য তোমাদের কামাই, আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না।